হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের কাজের জন্য পোর্টফোলিও বানাবো। যখন আমরা ক্লায়েন্টকে বা আমাদের বায়ারকে মেসেজ করব কিংবা মেইল পাঠাবো, তখন আমরা এই পোর্টফোলিওটি পাঠিয়ে দিব। তাহলে যেটা হবে যে আমাদের ক্লায়েন্টদের জন্য আমরা কি কি কাজ করেছি জানি সেই বিষয়ে তারা একটা ধারণা নিতে পারবে এবং সেটার উপর বেস করে তারা আমাদেরকে কাজ দিতে পারবে। বুঝতে পেরেছেন? সো আমরা এটা দেখবো আজকে। তো এটা দেখার আগে আমি একটু একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আই হোপ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলের এখানে একটা চ্যানেল যে অপশন আছে, এই চ্যানেল অপশনে আপনারা এখানে আসলে এখন একটা ফিচার চ্যানেলকে দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে স্টাডি ফর সাকসেস বিডি। তো এই চ্যানেলটা হচ্ছে বেসিক্যালি আমার কাজিনের চ্যানেল। তো এখন আমার কাজিনের চ্যানেল হলেও এটার ভিডিও ভয়েস ওভার এবং হচ্ছে ভিডিও মেকিং অ্যান্ড এডিটিং আমি করছি। কারণ হচ্ছে যে ও ভয়েস ওভার দিবে না, আর হচ্ছে ভিডিও মেকিং আর এডিটিং ও জানে না। সো এই জন্যই আর কি আমি কাজটা করছি। এটার যদিও এটার অ্যাক্সেস বা এটার যে মেইনটেনের কাজ সব ওই করে, তবে শুধুমাত্র ভয়েস ওভার আর ভিডিও মেকিং এডিটিং আমি করছি। সো আপনারা যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকেও সাপোর্ট করে দিবেন, আমার কাজিনের। যদিও এটার 50% কন্ট্রিবিউশন আমারও, এই চ্যানেলের কন্ট্রিবিউশন আমারও আছে। তো আপনারা এটাতে আপনারা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা জিনিস একটু বলতে চাই, যেটা আজকের ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে যে এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে একটা ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে। এই পেজটারও ওরই অ্যাক্সেস, ওরই সবকিছু। বেসিক্যালি এই চ্যানেলের যা যা ম্যাটেরিয়াল সবকিছু ওরই। এটা হচ্ছে গিয়ে জবের লেখাপড়ার জন্য। তো ও হচ্ছে জবের পড়াশোনা করছে, সরকারি চাকরির পড়াশোনা করছে। তো সেই রিলেটেড ও হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল তৈরি করে। তো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এছাড়া আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে কাইন্ডলি এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে বলবেন। আর হচ্ছে যেটা হয়েছিল সেটা বলি, যে এই ফেসবুক পেজে মেসেজ অপশনে আমার ভিউয়ার্সরা গিয়ে 2-3 জন ভিউয়ার্সরা গিয়ে সেখানে হচ্ছে আপনারা মেসেজ করেছেন। সো দেখেন, এই পেজ তো আমার না, এই পেজ হচ্ছে আমার কাজিনের। সো ওখানে মেসেজ করলে কিন্তু আমার পর্যন্ত আপনারা অ্যাক্সেস পাবেন না। আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের প্রায় বলতে গেলে 99% কমেন্টেরই রিপ্লাই দিই। সো এমন খুব একটা হয়নি যে আপনারা আমাকে মেসেজ করেছেন বা আপনারা আমাকে কমেন্ট করেছেন আমি রিপ্লাই দেইনি। সো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন হচ্ছে কমেন্ট সেকশনে, আমাকে যা বলার কমেন্ট সেকশনে বলবেন। আর এখানে এই ফেসবুক পেজে এসে আপনারা কখনো আর মেসেজ দিবেন না, কারণ এটা আসলে আমার না। তো এটার কোনো অ্যাক্সেস এই চ্যানেল বা এই পেজের অ্যাক্সেস কোনো কিছু আমার কাছে নাই। সো আপনারা মেসেজ করলে কিন্তু সেটা আমার পর্যন্ত আসবে না, সহজে আসবে না। আপনারা কমেন্ট করলে যেটা হবে যে আমি খুব ইজিলি যখনই আমি হয়তো মোবাইল হাতে নিব বা আমার চ্যানেলে আমি প্রবেশ করব তখনই দেখতে পারবো। বাট এই দুইটার যেহেতু পাসওয়ার্ড কোনো কিছু আমার কাছে নেই, সো আমি কিন্তু চাইলেই প্রবেশ করে ঢুকে দেখতে পারবো না। যখন ও আমাকে জানাবে, আমার কাজিন আমার বিল্ডিংই থাকে, সো যখন ও আমাকে জানাবে তখন আমি জানতে পারবো। সো আজকে বাসায় এসে আমাকে বলে গেছে যে 2-3টা মেসেজ ও পাইছে। তো যাই হোক, একটা ভিউয়ার একটা মেসেজ পাঠিয়েছে, তো আমি ওটার উপর বেস করে একটা ভিডিও বানিয়ে দিব। তো আমি এই ভিডিওটা বানানোর আগে এটাই বলে দিলাম যে আপনারা যারা আছেন আমার চ্যানেলকে সাপোর্ট করছেন, কাইন্ডলি এটাকে সাপোর্ট করে দিবেন, আর এখানে কোনো প্রকার মেসেজ পাঠাবেন না, ঠিক আছে? সো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আচ্ছা, মাই পোর্টফোলিও, আমি একটা ডক ফাইল খুলে নিয়েছি, এখানে লিখে দিয়েছি মাই পোর্টফোলিও। এরপর দেখুন আমি একটা রিকোয়ারমেন্ট অপশন রেখেছি, যে রিকোয়ারমেন্ট লিখলাম। সো রিকোয়ারমেন্ট লিখে আমরা লিখবো যে বেসিক্যালি আমাদের আমরা যে কাজের স্যাম্পলটা এখানে বসাবো, সেই কাজের স্যাম্পলের পিছনে রিকোয়ারমেন্টটা কি ছিল। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমরা তো বিগিনার লেভেলের, আমরা তো কোনো কাজ করি নাই, কোনো রিকোয়ারমেন্ট আমাদের নাই। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, অবশ্যই তো আপনারা প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিসের তো অবশ্যই আপনাদের কি আছে, রিকোয়ারমেন্ট আছে। বা আমি কিন্তু আমার লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে, সেখানে কিন্তু আমি রিকোয়ারমেন্ট সহ আপনাদেরকে এখন কাজ করে দেখাচ্ছি যে এরকম রিকোয়ারমেন্ট থাকলে এভাবে আপনারা কাজগুলো করবেন। সো আপনারা আমার চ্যানেলের ওই লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লে লিস্টে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা ওই প্রজেক্টের ভিডিওগুলো দেখবেন। সেই রিকোয়ারমেন্টটা অনুযায়ী আপনারা আপনাদের প্র্যাকটিস ফাইলটা তৈরি করবেন, আর ওই রিকোয়ারমেন্ট দেখে দেখে এখানে রিকোয়ারমেন্ট বসাই দিবেন, আর যে আপনারা প্র্যাকটিস ফাইলটা তৈরি করছেন সেই প্র্যাকটিস ফাইলটা এখানে বসাবেন। বুঝতে পেরেছেন? তো যারা বিগিনার লেভেলে আছেন তারা এভাবে করবেন, আর যারা মনে করেন 2-3টা কাজ করে ফেলেছেন তাদের তো অবভিয়াসলি ওইসব কাজের রিকোয়ারমেন্ট আছে, সো আপনারা ওই রিকোয়ারমেন্টটা বসাবেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য দেখাই। সাপোজ মনে করেন আমি
এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ, যদিও এটা অনেক আগের কাজ, আমি জাস্ট এখন আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখানোর জন্য নিয়েছি। সেটা হচ্ছে যে অ্যামাজন সেলার্সদের কন্ট্যাক্ট ইনফরমেশন বের করা আর কি। সো এখানে কি করব, মানে যখন আপনার এরকম একটা এক্সেল ফাইল খুলবেন, এমন ভাবে এক্সেল ফাইলটা সাজাবেন যাতে আপনার ওই এক্সেল ফাইলে যত রিকোয়ার্ড ডাটা আছে, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে যত রিকোয়ার্ড ডাটা দিতে বলেছে, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা রিকোয়ার্ড ডাটা আছে। এই 9টা রিকোয়ার্ড ডাটা যেন পুরাটা এক্সেল ফাইল, মানে এই যে পুরাটা এক্সেল ফাইল, এই পুরাটা এক্সেল ফাইল জুড়ে যেন থাকে, ঠিক আছে? এমন ভাবেই সাজাবেন। এর চেয়ে বেশিও থাকতে পারে, আবার কমও থাকতে পারে। মানে আপনারা এমন ভাবে যে সাইজগুলোকে আগে পিছু করে নিবেন, যেমন এটা আমাজনটাকে যদি আমি একটু কমাই দিই, ঠিক আছে, তারপরে মনে করুন যদি এটাকে একটু বাড়াই দিই, ওকে, এভাবে একটু আগে পিছে করে আপনারা সবগুলো রিকোয়ার্ড ডাটাকে একটা মানে ফুল স্ক্রিনের মধ্যে আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যেটা করবেন, এই যে প্রথম যে আমাদের রিকোয়ার্ড ডাটার যে অপশনটা, সেই জায়গাটাতে আপনারা একটা কালারিং করে দিতে পারেন যাতে ফুটে থাকে, বুঝতে পেরেছেন? যাতে বায়ার মানে একটা মানে এই আপনার এই স্যাম্পলটা খোলার সাথে সাথে সে যেন দেখতে পারে যে আপনি কি কি রিকোয়ারমেন্ট তাকে দিতে পারবেন, মানে আপনি কি কি জানেন, বুঝতে পেরেছেন? সো সেটাকে আপনারা এভাবে ভরাট করে দিবেন, প্লাস আপনারা সেটা করবেন যে এটার ইয়াটা বাড়িয়ে দিবেন, মানে সাইজটা বাড়িয়ে দিবেন, এভাবে বাড়িয়ে দিতে পারেন। তারপর কালার চেঞ্জ করে দিতে পারেন, এই যে এখানে কালার চেঞ্জ আছে, কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ এবং কালার করে দিবেন, ঠিক আছে? আর যেটা করবেন, মানে পুরাটা যেন ওই পুরা সাইজের মধ্যে আসে, মানে পুরো স্ক্রিনের সাইজে যেন আসে, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা স্ক্রিনশট নিব, ওকে? সো স্ক্রিনশট নেওয়ার জন্য কি করব, আমরা যে কোনো স্ক্রিনশট তৈরি মানে আমরা সিলেক্ট করতে পারি, মানে স্ক্রিনশট সফটওয়্যার। সো যেহেতু আমাদের সবার কম্পিউটারে স্নিপিং টুলটা হচ্ছে অ্যাভেলেবল থাকে, তাই আমি আপনাদেরকে স্নিপিং টুলটা দিয়ে দেখাচ্ছি। আপনারা অন্য স্ক্রিনশটের কোনো সফটওয়্যার ইউজ করলে সেটা দিয়েও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এখানে কি করব, আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর যেটা করব, এই যে এখান থেকে হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, এই যে অ্যামাজন সেলার যেন এটা শো করে, এই যে নিচে যেন এই যেটা শো করে, নিচে দেখেন একদম নিচে, ওটা যেন শো করে। আর এভাবে আমরা এই যে এতটুকু পর্যন্ত এভাবে নিলাম। এই যে আমার এখানে এই যে অ্যামাজন সেলার শো করতেছে, দেখতেছেন? অ্যামাজন সেলার শো করতেছে, আর পুরোটা ভরাট হয়ে গেছে। এরপর আমরা কি করব, সেভ করব। তো সেভ করে সেভ এস মনে করেন যে আমরা ডেস্কটপে রাখি, ওকে, ডেস্কটপে রাখি। এটা অ্যামাজন ছিল, অ্যামাজন। সো আমি সেভ করে দিই, ওকে, ডেস্কটপে সেভ করে দিলাম। আপনারা আপনাদের মতো একটা ফোল্ডার খুলে সেখানে রেখে দিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। তো এটা আমরা নিয়ে নিছি, ওকে, এটা আমরা করে ফেলছি, মানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিছি। এখন কি করতে পারি, এখন আপনারা দুইটা কাজ করতে পারেন। যেটা হচ্ছে কি, আপনারা বাই ডিফল্টে যে স্ক্রিনশটটা আপনারা যে উইথ আর লেন্থে নিলেন সেটাতেই রাখতে পারেন, অথবা আপনারা চাইলে ফাইবারের সাইজে করে ফেলতে পারেন, বুঝতে পেরেছেন? মানে যদি দেখাই একটু, ফাইবার গিগ ইমেজ ডাইমেনশন, এই যে ফাইবার গিগ ইমেজ ডাইমেনশন 550x370। আপনারা চাইলে এটাতেও কনভার্ট করে নিতে পারেন, মানে এটাতে কনভার্ট করলে হয় কি আবার অনেক সরু হয়ে যায়। সো এটাতেও করে নিতে পারেন, অথবা আপনারা যেটা বাই ডিফল্ট এই যে এখান থেকে আপনারা যখন স্ক্রিনশটটা নিলেন, যেটা রাখলেন সেটা করে ফেলতে পারেন, মানে সেটাই বসিয়ে দিতে পারেন, ওকে, মানে যেটা একটু আগে আমরা সেভ করলাম। এখন যদি মনে করেন যে আপনারা ফাইবারের সাইজে করতে চান, মানে ফাইবার যেরকম সাইজ তারা অ্যাকসেপ্ট করে সেই সাইজে নিতে চান, যাতে করে আপনারা বায়ারকে বুঝাইতে পারেন যে আপনার এই স্যাম্পল, মানে এই কাজগুলো আপনারা ফাইবারের জন্য করেছেন, ফাইবারে আপনাদের এই ধরনের কাজের আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি বুঝাইতে চান। তো সেক্ষেত্রে যদি আপনারা ফাইবারের সাইজে করতে চান, সেক্ষেত্রে কি করবেন, পেইন্টে চলে আসবেন। আচ্ছা, তখন ভুল করে ডেস্কটপে রাখা হয়নি, তো আমি আবার সেভ করছি। সো ডেস্কটপে ক্লিক করে এখানে ডেস্কটপে রেখে দিই, ঠিক আছে? আচ্ছা, আপনারা তো যে বললাম আপনারা ফোল্ডারে রেখে দিবেন, ফোল্ডারের ভিতরে প্রবেশ করে। তখন এটা আমি নামিয়ে দিই। এখন হচ্ছে আমরা রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য কি করব, এই যে ফাইলে আসবো, ওপেন করব, ওপেন দিয়ে হচ্ছে আমরা ডেস্কটপে চলে যাব। এই যে অ্যামাজনে ক্লিক করব, ক্লিক করে এই যে এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট সাইজ। আপনারা যদি এই সাইজে রাখতে চান, আপনারা সবগুলা মানে এভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা প্রত্যেকটা এরকম সাইজই পাবেন। কিন্তু মনে করেন যদি ফাইবারের সাইজে করতে চাই, সেক্ষেত্রে আমাদের কত লাগবে, 550x370, ওকে। সো 550, এই যে রিসাইজ,
এটা তো উঠাই দিতে হবে, যে এখান থেকে উঠাই দিতে হবে, নয়তো ওই অটোমেটিক নিয়ে নেবে। 550 আর 370, 550 আর হচ্ছে 370। এরপর ওকে দিলাম। এই যে আমি এটাই বলছিলাম যে এভাবে ফাইবারের সাইজে করে ফেললে অনেক সরু হয়ে যায়, তো অনেক সময় এটা দেখতে আমার অতটা ভালো লাগে না। যখন আপনাদের এখানে তো রিকোয়ারটা খুবই কম, যখন বেশি থাকে তখন অনেক ঘিঞ্জি ঘিঞ্জি লাগে, বুঝতে পেরেছেন? তো আমি এই জন্য এটাকে আসলে খুব একটা সাপোর্ট করি না, বাট এটা অনেক সময় আবার কাজে দেয়, হচ্ছে মানে ফাইবারকে রিপ্রেজেন্ট করে এটার মাধ্যমে। সো এটা অনেক সময় কাজে দিয়ে ফেলায়। তো আপনারা কি করতে পারেন, আপনারা তো নিশ্চয়ই একটা মানে যেরকম একটা ডক ফাইল যখন ওপেন করবেন, আপনারা তো মানে আপনাদের তো এক্সাম্পল একটা না অনেকগুলা। যদি আমি ধরে নিই আপনারা 10টা দিবেন, 10টার মধ্যে হয়তো আপনারা 5টা ফাইবারের সাইজে করে দিলেন, 5টা আপনারা ওই যে ফ্রি সাইজ যেটা নর্মালি আপনাদের একটা স্ক্রিনশটে হচ্ছে সেটাকে রেখে দিতে পারেন, বুঝতে পেরেছেন? তো সেভাবে রাখবেন। সো এখন আমি দেখাই যে আপনারা এখানে কি করবেন। এই যে এভাবে লিখে এই যে একটা প্রথম রিকোয়ারমেন্ট। সো এখন আমি দিয়ে দিই, যেমন মনে করুন যে কিওয়ার্ড, আমার কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ড ছিল হচ্ছে অ্যামাজন সেলার্স। ওকে, আচ্ছা, তার লোকেশন কি হবে? লোকেশন হচ্ছে আমার ইউএসএ। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমার এটাও যে এটার কারণে হচ্ছে মাঝখানে গ্যাপটার কারণে। ওকে, লোকেশন হচ্ছে কি আমার ইউএসএ। এরপর হচ্ছে রিকোয়ার্ড ডাটা। কি লিখবো আমি? রিকোয়ার্ড ডাটা। আচ্ছা, রিকোয়ার্ড ডাটা কি? আমার ফার্স্ট নেম, তারপরে হচ্ছে গিয়ে লাস্ট নেম, তারপরে হচ্ছে টাইটেল, এরপর দিব হচ্ছে পার্সন লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, ইমেইল, হ্যাঁ ইমেইলটা আগে, ইমেইল। আপনারা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কোথাও আর এটা পাবেন না। এটা হচ্ছে সম্পূর্ণ আমি নিজে এভাবে আমি তৈরি করে এভাবে দিতাম। এটা আমাকে কেউ কোনোদিন শিখায়নি, আমিই করতাম, বুঝতে পেরেছেন? তো আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার মানে আমি কিভাবে চালাকি করে কাজটা করতাম, যেটা আমি কোনো জায়গা থেকে শিখতে পারিনি। মানে আমার কাছে মনে হচ্ছে এভাবে দেওয়াটা আরো বেশি সুন্দর দেখায় বায়ারকে। আচ্ছা, পার্সন লিঙ্কডইন প্রোফাইল, পার্সন লিঙ্কডইন প্রোফাইল। ওকে, এরপর আমি কান্ট্রিটা আমি আপাতত মানে এটা শেষ করে দেওয়ার জন্য দেখাচ্ছি কান্ট্রি। আপনারা সিটি স্টেট সবকিছু দিয়ে দিবেন। ওকে, এটা দেওয়ার পর এরপর হচ্ছে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর কি করবেন? ইনসার্টে এসে যে পিকচার অপশনে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, আপনাদের ওইটা যেখানে ছিল যে ডেস্কটপে যে অ্যামাজন জেপিজি এটা ছিল, এটা আমি ইনসার্ট করে দিব। ঠিক আছে, এই যে আমি ইনসার্ট করে দিলাম। সো এই যে এটা হচ্ছে কি আমার কি হয়ে গেল, একটা আমার মানে একটা আমি এক্সাম্পল দিয়ে দিলাম বা একটা কাজের স্যাম্পল আমি তাকে পাঠিয়ে দিলাম। এভাবে আবার হচ্ছে সেকেন্ডটার কাজ করব, এই যে সেকেন্ড রিকোয়ারমেন্ট থাকবে সেটা দিব, সেভাবে আবার সেকেন্ডটার পিকচার এভাবে অ্যাড করব। ঠিক আছে, এভাবে করে করে মানে রিকোয়ারমেন্ট সহ আমরা স্যাম্পলটা বসিয়ে দিব। ঠিক আছে, এভাবে তৈরি করব। এখন আপনি কি করতে পারেন, এই মনে করেন যে এখানে আমরা সবগুলো কাজ করে ফেলছি, মানে আপনাদের যার যে কয়টা স্যাম্পল আছে সবগুলো স্যাম্পল আপনারা রিকোয়ারমেন্ট সহ আপনারা অ্যাড করে দিয়েছেন। দেওয়ার পর এখন আপনারা দুইটা কাজ করতে পারেন, হয় ডক ফাইলে রেখে দিতে পারেন অথবা এটাকে পিডিএফ এ কনভার্ট করে দিতে পারেন। কিন্তু আমি সাপোর্ট করি হচ্ছে পিডিএফটাকে, কারণ বাইরের দেশের মানুষজন পিডিএফটাকে বেশি প্রায়োরিটি দেয় বা তারা বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? সো এটাকে আপনারা পিডিএফ এ কনভার্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। এই যে সেভ এসে চলে আসেন, সেভ এসে এসে আমি আবারও ডেস্কটপ দিই। ডেস্কটপ দিয়ে এখানে মনে করেন যে আমি লিখলাম মাই পোর্টফোলিও। ঠিক আছে, এখানে মাই পোর্টফোলিও যে মাই ফাইল নেমে মাই পোর্টফোলিও লিখে এই যে দেখুন সেভ এস টাইপে এসে এখানে যেটা করবেন, এখানে এসে এই যে দেখুন যে পিডিএফ যে অপশনটা আছে এই পিডিএফ অপশনটাতে ক্লিক করে দিবেন।
এই পিডিএফ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আর কোনো কিছু করার দরকার নেই, আপনারা সেভ করে দিবেন। বুঝতে পেরেছেন? এই যে দেখুন, এটা আমার কি হয়ে গেল, আমার ডক ফাইলটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেল। দেখলেন, আমি কিন্তু ডক ফাইলে ক্রিয়েট করছিলাম, বাট জিনিসটা আমাকে কি করছে, পিডিএফ এ দিয়ে দিচ্ছে। সো আপনারা যেটা মানে আপনাদের স্যাম্পল যে ডক ফাইলটা ক্রিয়েট করবেন সেটাকে এভাবে পিডিএফ এ কনভার্ট করে সেটা আপনারা আপনাদের বায়ারকে প্রোভাইড করবেন। ঠিক আছে? তো এভাবেই হচ্ছে আপনারা আপনাদের পোর্টফোলিওটাকে মেক করবেন, এবং এভাবে আপনারা মানে এই পিডিএফ ফাইলটা আপনারা আপনাদের বায়ারকে মেসেজ বা মেইল পাঠানোর সময় সেন্ড করবেন।